মাত্র একদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি দারুণ কোথাও ঘুরে আসতে চান? আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার টাকিতে। আর সেখানে গিয়ে আমরা সারাদিন কি কি ঘুরে দেখলাম, কোথায় কি মজা করলাম, সেটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে। আমাদের প্রথম স্পট ছিল পুবের বাড়ি। এই পুরনো জমিদারি ভাইবে ভরা জায়গাটা দেখলে মনে হয় যেন সময়টা পেছনে হেঁটে গেছে। চারিপাশে শান্ত পরিবেশ আর ইতিহাসের গন্ধ। ছবি তোলার জন্য একদম পারফেক্ট স্পট। তারপর আমরা গেলাম টাকি ইকো ট্যুরিজম পার্ক। সবুজে ঘেরা এই পার্কটা একদম ফ্রেশ অক্সিজেন আর বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য সেরা। কিছুক্ষণ আমরা পার্কের লেকে বোটিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের দিকে। এবার এলাম টাকি মোহনা ভিউ পয়েন্টে। ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে সামনে বাংলাদেশ বর্ডার দেখার আনন্দই আলাদা। সত্যি এই জলের হাওয়া আর সুন্দর ভিউটা মনটাকে একদম ফ্রেশ করে দেয়। এরপর ঘুরে দেখি টাকি ট্যুরিস্ট স্পট। নদীর ধারে সাজানো হাঁটার জায়গা, বসার জায়গা, অসাধারণ ভিউ। সন্ধ্যার সময় এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে লাঞ্চ করে আমরা নদীর ধার ধরে বাইক চালিয়ে পৌঁছে গেলাম এই ট্রিপের সবচেয়ে সুন্দর জায়গা। এরপর আমরা গেলাম গোলপাতা ফরেস্টের ভেতর। ম্যানগ্রোভ গাছে ঘেরা এই সরু পথগুলো দিয়ে হাঁটতে গিয়ে লাগছিল যেন ছোটোখাটো এক সুন্দরবনে অ্যাডভেঞ্চারে এসে পড়েছি। আর কিছুটা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম ইছামতি নদীর ধারে আর ওপারে বাংলাদেশ। অ্যাডভেঞ্চারের পর এবার একটু লাক্সারি ভাইব। আমরা গেলাম টাকির মালদ্বীপ রিসর্টে। ওয়াটার কটেজ আর এই দারুণ অ্যাম্বিয়েন্স দেখে মনেই হবে না যে আমরা কলকাতার এত কাছে আছি। রিল্যাক্স করার জন্য একদম সেরা জায়গা। সব শেষে আমরা গেলাম টাকির ঐতিহ্যের একটা বড় প্রমাণ ঘোষবাড়িতে। এই রাজবাড়ির ভিতরে ছিল অনেক বড় জায়গা, তার মধ্যে ছিল অনেক বড় একটা পার্ক আর বড় একটা মেলা বসেছিল, যা আমরা ঘুরে শেষ করতে পারিনি। এই মেলা ঘুরে আমাদের একদিনের ট্রিপটা কমপ্লিট হলো। একদিনে এতগুলো জায়গা, এত মস্তি আর বন্ধুদের সাথে এই রাইডটা একদম অসাধারণ ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না।